গাছে উঠে কোনোদিন কালবৈশাখী অনুভব করেছেন? আসসালামু আলাইকুম, শুভ সকাল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যাচ্ছি মাদ্রাসার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পড়ালেখা করে চুল ঠিক করার জন্য চলে আসলাম ওয়াশরুমে। চুল ঠিক করে চলে যাই ক্লাসে, ক্লাসগুলো শেষ করে এবার ফাইনালি চলে আসি বাসায়। বাসায় এসে দেখি আকাশে হঠাৎ কালবৈশাখী ঝড়ো বাতাস। আমি দেরি না করে বাংলার নবাবের স্টাইলে লুঙ্গিটা পরে চলে আসি। বাতাসের গতিবেগ অতিরিক্ত থাকার কারণে গাছের বড় মন্ডলগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে আমি গাছে উঠে যাই মন্ডল পাড়ার জন্য। গাছের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঝুলে আমি এই দুগা মন্ডল পাড়তে সক্ষম হয়েছি। আর বলবো, এই বছরে প্রথম মন্ডল পারলাম আর আমিও প্রথম মন্ডল খাচ্ছি। মন্ডলগুলো বেশ মিষ্টি ছিল। এদিকে মন্ডল খাই আর অন্যদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টি থেকে আশ্রয় নেওয়ার জন্য আমরা হুজুরের রুমটি বেছে নিই। হুজুরের রুমে থাকার ফলাফল জোহরের সময় হওয়ার সাথে সাথে সালাদটি আদায় করে নিই। তারপর আর কি বৃষ্টি উপেক্ষা করে চলে আসি ঘরে। ঘরে তো আসতেই হবে, পেট খেয়ে আর বৃষ্টি বুঝে। দুপুরে খাবার খেয়ে এক ঘুমে একেবারে মাগরিব। কারেন্ট না থাকার কারণে আর ভিডিও করা হয় না। মাগরিবের নামাজ পড়ে আমার একটি কাজ ছিল আমাদের ইউনিয়নের একটি সংগঠন, আমি সেখানে এসে পড়ি। কাজ সেরে সন্ধ্যার হালকা নাস্তা করার জন্য চলে আসি চটপটির দোকানে। আর এখান থেকে চটপটি অর্ডার দিই। আমি সন্ধ্যার নাস্তা চটপটি খেতে থাকি। তোমরা মিনি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।